যান দেখে আসুন বাগদা, ঢেলে নামবাদ, অনুপ্রবেশকারী সব, তাই না? তোমরা একমাত্র ভারতীয়, আর বাংলায় কথা বলি বলে আমরা বাংলার মানুষ, আমরা দেশের নাগরিক নই। তোমাদের কাছে আমাকে সকাল সন্ধ্যা প্রমাণ করতে হবে লাইন দিয়ে যে আমি বাংলায়, আমার বাংলার নাগরিকত্ব আছে কি না। কি বলবে স্যার? যখন এসআইআরটা শুরু হয়েছিল তখন আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো এসআইআরের বিরোধিতা করেছিল যে বৈধ ভোটার আর অবৈধ ভোটার, সেই ক্লাসিফিকেশনের ভিত্তিতে। এখন ভাবুন, এখন কিন্তু মমতা ব্যানার্জির মুখে বৈধ ভোটার অবৈধ ভোটার নেই, ভোটার হয়ে গেছে হিন্দু বা ভোটার হয়ে গেছে মুসলিম। আরে যারা বাদ গেছে তাদের মধ্যে বৈধ ভোটার আছে কি সেটা তুমি বলো না, সেইটা বাদ দিয়ে কত হিন্দু কত মুসলিম বৈধ ভোটার বাদ গেছে এরকম অভিযোগ তো জয়ন্ত তারা করছে। আমি আপনাকে বৈধ ভোটার সমস্ত কিছু তথ্য ডকুমেন্ট সব কিছু দেওয়ার পরেও তারা বাদ যাচ্ছেন। বৈধ ভোটার যদি বাদ গিয়ে থাকে, বৈধ ভোটাররা তো প্যানেলে তারা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে একজন সময়টা কি এরা পাবেন ট্রাইব্যুনাল থেকে আবার, মানে তারা ভোটাধিকার ফিরে পাচ্ছেন না? এইটা কি এই মানে এই সুযোগটা কি তারা পাবেন? আর কটা দিন বাকি আছে, আর সময় কোথায়? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আজকে এই প্যানেলে অ্যাপ্লাই করার তো একটা প্রসেস আছে। আজকে একটা সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী সে স্টেজে দাঁড়িয়ে সেই প্রসেসটা বলে মানুষকে তার সঠিক পথটা না দেখিয়ে সে, আমি বলতে যে মানুষগুলো বাদ গেছে এর মধ্যে তো মৃত ভোটারও আছে, নেই আপনি বলতে পারবেন না মৃত ভোটার নেই। এখানে স্থানান্তরিত ভোটার আছে, ডাবল এন্ট্রি ভোটার আছে, শিফটেড ভোটার আছে। তাহলে আমি সবাইকে একটা ক্যাটাগরিতে ফেলে তারপরে সেগুলোকে সেগ্রিগেট করছি কিভাবে? এ হিন্দু, এ মুসলিম। 15টা বছর সরকার চালিয়েছে, আজকে কর্মসংস্থান নিয়ে কথা নেই, শিক্ষা নিয়ে কথা নেই, স্বাস্থ্য নিয়ে কথা নেই। আমরা মহিলাদের মানোন্নয়নের কথা বলছি, আমরা নতুন এইমসের কথা বলছি, আমরা আইআইটির কথা বলছি, আইআইএম এর কথা বলছি, আর এরা শুধু হিন্দু মুসলিম করে যাচ্ছে। তোমরা তো ভাতার কথা বলছো, আমরা কিসের ভাতা? কোন আমরা মহিলাদেরকে, আমরা মহিলা সশক্তিকরণের কথা বলছি, আমরা মহিলা সশক্তিকরণের কথা বলছি, তৃণমূল সেটাকে অপমান করছে ভাতা বলে। ভারতবর্ষে আমরা বলছি গোটা এইমস বানিয়েছে, গোটা আইআইটি বানিয়েছে, আপনাদের থেকে ডাবল বানিয়েছি, 3 গুণ বানিয়েছি। আপনারা 7টা বানিয়ে দিয়ে গেছিলেন, আমরা 23টা বানিয়েছি। শুনে রাখুন, আপনারা তো উন্নয়ন নিয়ে আমাদের সাথে কথা বলতে আসবেন না। প্রথম কথা হচ্ছে গিয়ে আজকে আমাদের যে প্রতিষ্ঠিত পর্ব সেইটাকে কাউন্টার করার জন্য আমি বলছি, আপনাদের তো একটা 15 বছরের সরকার, তার তো একটা কাজের খতিয়ান থাকবে যে আমরা এই করতে পেরেছি। দিচ্ছেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত সভাগুলো গিয়ে রিপোর্ট কার্ড দিচ্ছেন তো। কোন বিষয়ে রিপোর্ট কার্ড দিয়েছে? কি কি করেছে সরকার? কি কি করবেন আমি আপনাকে বলছি। আজকে স্বাস্থ্যক্ষেত্রে কি করেছে? কটা নতুন হাসপাতাল বলতে আমি কিন্তু ওই নীল সাদা রং বলছি না, কতগুলো না হাসপাতালে কতগুলো নতুন বেড হয়েছে, হাসপাতাল না কতগুলো নতুন স্কুল আছে, স্কুল তৃণমূল কংগ্রেস, আপনি অস্বীকার করতে পারবেন না তো? 8,500 স্কুল তৃণমূল বন্ধ করেছে, নতুন খোলেনি। আমি এই 7,000 শিক্ষককে বসিয়ে দিয়েছে, শিক্ষক পদ অবলুপ্ত করে দিয়েছে। এই যে আমাকে একটা কথা এখানে একটা কথা বলো ভাই, এই যে 1500 টাকা করে তৃণমূল দিচ্ছে, 3000 টাকা করে বিজেপি দেবে ক্ষমতায় এলে, তফাৎটা কি? তোমরা বলছো যে তৃণমূল সরকারের আমলে বাংলায় মেধা নেই, ভাতা আছে, তোমাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে না কেন তাহলে? আমাদের আপনি সংকল্পপত্রটা পুরোটা করেননি হয়তো, বললে আপনি এটাও জানবেন আমরা শুধুমাত্র যে মহিলাদেরকে এই টাকাটা দিচ্ছি তা না। মহিলাদের টাকা দেওয়াটা স্পেশাল কারণ আছে, সেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নিজে এক্সপ্লেন করেছেন যে এখানে যে অবস্থা হয়ে আছে, মহিলারা আর্থসামাজিকভাবে যতটা পিছিয়ে আছে তাদের আপলিফমেন্টের জন্য আমরা এই টাকাটা দিচ্ছি, প্রথম কথা। দ্বিতীয় কথা, শুধু এটা না, আমরা এর সাথে সাথে যুবকদেরকেও একটা ভাতা দেওয়া হচ্ছে। এর সাথে সাথে যুবকদেরকে ভাতা বলতে কোনটা রাজ্যে দেওয়া হয়েছে আপনি জানান না, আপনারা বিরোধিতা করবেন আমরা জানি, আপনারা বিরোধিতা করবেন জানি, আপনারা মহিলা যুবকদের উন্নতি মানতে পারেন না, আপনারা ভালো দেখতে পাচ্ছেন না, আপনারা বাংলারকে ভালো দেখতে পারেন না। আমার বক্তব্য হচ্ছে, আজকে যারা কম্পিটিটিভ এক্সাম করবে, যারা কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দেবে, তাদেরকে 15,000 টাকা করে দেওয়া হবে, তৃণমূলের পছন্দ হচ্ছে না। মহিলারা হাতে 3,000 টাকা করে পাবে, তৃণমূলের পছন্দ হচ্ছে না। মহিলারা 6,000 টাকা করে, 21,000 টাকা করে পাবে, তৃণমূল বিরোধিতা করছে। সবাই কারোর কথা বলা যাচ্ছে না, প্লিজ প্লিজ একে একে শুনবো, আচ্ছা, তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে না। এই অভিযোগ উঠেছিল, এই যে জয়ন্তদা বা আশফাক কারা করেছেন। এক মিনিট ভাই শ্রেয়ায়ন বাংলা ডেভেলপমেন্ট
প্লিজ বাংলা ত্রিপুরায় আমি জানি না, আমি জানি না জয়ন্তদা বা আশফাক দা, প্লিজ প্লিজ সিঙ্গুরে